মাস্টার ইউটিউব চ্যানেল স্টোরি মাস্টারের পক্ষ থেকে আমার সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, ভালো থাকবেন। শুরু করছি আজকের ঘটনা, প্রেত লোকের ডাক। গ্রামের মাঝখানে সম্পদ মল্লিকের বসবাস। সে তাদের বাড়িতে সম্পদ মল্লিক এবং তার স্ত্রী কনকলতা এবং তার বৃদ্ধা মা আশালতা, এই তিনজনের বসবাস। পাশের বামুনপাড়ায় সম্পদের নেমন্তন্ন ছিল। সম্পদ ঠিক করল এই সন্ধ্যের দিক করে সে বামুনপাড়ায় সে নেমন্তন্ন রক্ষা করতে যাবে। পাশে ব্রাহ্মণপাড়ায় হারান মুখার্জির মেয়ের জন্মদিন, তা সেই জন্মদিনে সম্পদকে নিমন্ত্রণ করেছে। হারান তার বহুদিনের বন্ধু, এবার তার মেয়ের জন্মদিনে তাকে তো নিমন্ত্রণ রক্ষা করতেই হবে। তা সে ঠিক করলো সন্ধ্যের দিক করে সে বাড়ির থেকে বেরোবে এবং সেই বামুনপাড়ায় যাবে। সন্ধ্যের দিকে কনকলতাকে বলল, কনক, আমি বামুনপাড়ায় হারান মুখার্জির বাড়িতে যাচ্ছি, বুঝলে, আমার হয়তো আসতে একটু রাত হয়ে যাবে, তা তোমরা একটু খাওয়া দাওয়া করে শুয়ে পড়বে, আমি দরজাটা একটু ভেজিয়ে রাখবে, আমি দরজা ঠেলে ঠিক ঢুকে যাব, কোনো অসুবিধা হবে না। তখন এই শুনে কনকলতা বলছে, সে কি গো, তুমি ওই দিঘির পাড় দিয়ে আসতে হবে তো তোমাকে, তা তুমি এই রাত্রেবেলায় ওই দিঘির পাড় দিয়ে আসবে? কেন, কি হয়েছে তাতে? না মানে ও দিঘির পাড়ের জায়গাটা তো খুব ভালো না, চারিদিকে বাঁশের বন, ঝোপঝাড়, আর দিঘির ওই আশেপাশে শুনেছি তেনাদের খুব আগমন। ওখানে রাত্রেবেলায় তো দূরের কথা, দুপুরবেলাতে কেউ একা একা আসতে সাহস করে না। তখন সম্পদ বলল, দূর, ও কোনো অসুবিধা হবে না, আমি ঠিক চলে আসবো, তোমরা খেয়ে দিয়ে শুয়ে পড়ো, আমি দরজাটা একটু ভিজিয়ে রাখবে, আমি দরজাটা ঠেলে বাড়িতে ঢুকে পড়বো। তা কী আর করা যাবে, কনক আর বাধা দিল না। তারপর সম্পদ তো সেই বামুনপাড়াতে গেল। বামুনপাড়ায় গিয়ে নেমন্তন্নের খাওয়া দাওয়া করে তারপর সে বাড়ির পথে রওনা দিল। আস্তে আস্তে রাত্রি হালকা একটু চাঁদের আলো আছে, তো চাঁদের আলোতে কোনো অসুবিধা হচ্ছে না, দিব্যি পথ চলা যায়। দেখতে দেখতে সামনে সেই দিঘির পাড় চলে এলো। চারিদিকে বাঁশের ঝোপঝাড়, জঙ্গল, বাঁশের কিছু কিছু ডাল নিচের দিকে ঝুঁকে পড়েছে। দিঘির কালো জল শুনশান। তো সম্পদের যেতে ঠিক একটু ভয় ভয় করছিল, ভাবছিল যে এত রাত্রে একা একা দিঘির পাড় দিয়ে আবার কী সব তেনাদের আগমন আছে। তা ওসব চিন্তা করতে করতে সে পথ চলছে। পথ চলতে চলতে দেখছে হঠাৎ করে বাঁশ ঝাড়গুলো, ডালগুলো সব নড়ছে, বাতাসে দুলছে। হঠাৎ করে দেখছে বাতাসে দুলছে, দিঘির জলে ঢেউ উঠছে। সম্পদ একটু ভয় না পেলেও তার গাটা একটু ছমছম করে উঠল। যাই হোক, সে আস্তে আস্তে এগিয়ে চলল। সে কিছুটা এগিয়েছে, এমন সময় সম্পদ দেখল পেছন থেকে তার নাম ধরে কে যেন ডাকছে। বলছে, কে, সম্পদ না? সে সম্পদ চিন্তা করছে আমার নাম ধরে কে ডাকছে। পেছন ঘুরে দেখলো এক ভদ্রলোক হাতে লণ্ঠন নিয়ে এগিয়ে আসছে। বলছে, তুমি বাড়ি যাবে তো? তো অন্ধকার রাস্তাঘাটও ভালো না, চলো তোমাকে আমি
এগিয়ে দিই। তো অন্ধকারের মধ্যে সম্পদ ভদ্রলোককে ঠিক দেখতে পেল না, তার মুখটাও পরিষ্কার বুঝতে পারল না। তো সেই ভদ্রলোক বলছে, তুমি তো গ্রামের মাঝামাঝি জায়গাতেই বসবাস করো, তো তোমাকে গ্রামের প্রান্ত পর্যন্ত আমি পৌঁছে দিই। এই দিঘির পাড়টা তো খুব একটা ভালো না, চলো, নাহলে তোমার আপদ বিপদ আছে, এই রাত বিরেতে এই অন্ধকারের মধ্যে দিয়ে তুমি যাবে, চলো তোমাকে এগিয়ে দিই। এই বলে সে লোকটা সামনের দিকে হাঁটতে শুরু করলো, আর কোনো কথাই সে বলল না। সম্পদ কি করবে, সে সম্পদ তখন অগত্যা সেই ভদ্রলোকের পেছন 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 হাঁটতে হাঁটতে চলল। ভাবছে, যাকে একা একা পথ চলবো, সঙ্গে তো একটা সঙ্গী পাওয়া গেল, তা যাই, তার পেছন পেছনই এগিয়ে যাই। পেছন পেছন ভদ্রলোক এগিয়ে যাচ্ছে লণ্ঠন হাতে সামনের দিক করে, আর সম্পদ তার পেছন পেছন। সম্পদ বলছে, আচ্ছা, আপনাকে তো ঠিক চিনতে পারলাম না, আপনার নামটা কি? বলছে, আর বলো না, তোমার বাবা তো খুব ভালো কোবরেজ ছিলেন, তাই না? বাবা, ওনার এই 10টা গ্রামে যা সুনাম ছিল, নাম ডাক, তিনি কোনো রোগীকে অসুবিধায় ফেলতেন না, আর তার ওষুধ একেবারে ধন্বন্তরী। যাকে যা ওষুধ দিতেন ঠিক কাজে লেগে যেত। আমাকেও তিনি এই বিশাল এক রোগের হাত থেকে, কঠিন রোগের হাত থেকে আমাকে তিনি বাঁচিয়েছিলেন, জানো তো। তারপর আর কি বলবো, সে তো আমি তো সেরে উঠলাম। আবার পুনরায় যখন সেই রোগটা হলো, তখন আর তোমার বাবাকে পেলাম না। তিনি তো উপরের দিকে চলে গেছেন। তিনি উপরে গেলেন, আমি আর কি করি, সেই রোগ ভোগ আর সামলাতে পারলাম না। আমিও অগত্যা, তারপর আর কিছু বললো না, চুপ করে গেল। আমি হলাম, যা, তাহলে কি মানুষ না প্রেতাত্মা, কিছুই তো বুঝতে পারছি না। যাই হোক, চললাম। এগিয়ে যেতে যেতে একবারে যখন গ্রামের প্রান্তে এলো, তখন ভদ্রলোক বলল, যাও, এইবার আর তোমার কোনো ভয় নেই, দিঘিটা পার করে দিয়েছি, তুমি এবার বাড়ি চলে যাও। তখন সম্পদ গ্রামের রাস্তা ধরলো তার বাড়ির উদ্দেশ্যে। পেছন দিকে তাকিয়ে দেখলো, হঠাৎ করেই লোকটাকে আর খুঁজে পাওয়া গেল না। সম্পদ চিন্তা করছে, আরে কি এরকম হলো, এত তাড়াতাড়ি লোকটা চলে গেল, এতটা দিঘির পার পার করে। যাই হোক, বাড়িতে ফিরে এলো। বাড়িতে এসে দরজা ঠেলে সে ঢুকেছে। তখন কনকলতা বলছে, বাবা, অনেক রাত হলো তো, আমি তো চিন্তায় চিন্তায় ঘেমে যাচ্ছিলাম, যে তোমার আবার কোনো বিপদ আপদ হলো না তো। এই কথাবার্তা শুনতে শুনতে তার মাও বেরিয়ে এলো। মা বলছে, কিরে সম্পদ, এলি? আর বলিস না, তোর চিন্তায় আমাদের ঘুমই আসে না। কেন, তোমাদের চিন্তার কি হয়েছে? আমি তো তোমাকে বললামই, আমি ঠিক চলে আসবো। আরে জানো তো মা, আসার সময় ওই দিঘির পাড়ে এক ভদ্রলোককে পেয়ে গেলাম। সে লণ্ঠন হাতে আমাকে এগিয়ে দিল। হ্যাঁ, তার নামটা ও ঠিক মতন বললো না, বেশ ভারী গলা। তো আমাকে বললো যে, তুমি একা একা যাবে, তো চলো তোমাকে পৌঁছে দিই। মা বলছে, সে কি রে, এই দিঘির পাড়ে হঠাৎ এক ভদ্রলোক তোকে এগিয়ে দিয়ে গেল, দেখতে কীরকম বলতো? বলছে, এই মোটা সোটা, বেশ দরাজ গলা, অনেকটা বেশ লম্বা চওড়া আছে। বলছে, তখন মা বললেন, আরে ও তো সনাতন বাড়ুজ্যে। আরে ঠাকুর দেবতার নাম করে অনেক লোককে ঠকেছে, তাদের অনেক ধন সম্পত্তি বাড়িয়ে দেবে, তাদের অসুখ বিসুখ সারিয়ে দিবে বলে অনেক লোকের কাছ থেকে টাকা পয়সা নিয়েছে। সেই পাপেই তো তার কঠিন ব্যায়াম হলো, তার কি একটা কঠিন ব্যায়াম হয়েছিল। তারপর তো সে তো আর এই ইহজগতের নেই, সে তো অনেক দিন হলো মারা গেছে। আমি তো তখন অবাক,
আমার তো তখন ভয় ঢুকে গেল। আমি বললাম, মা, তাহলে তো সেই ব্যক্তি তো আমাকে পৌঁছে দিল। মা বলল, আর কিছু চিন্তা করিস না, তুই আর দিঘির পাড় দিয়ে বাবা আর আসিস না। ওখানটা কি একবারে ভালো না, দিঘির পাড়টা সবাই বলে রাত্রের বেলায় তো দূরের কথা, দুপুর বেলাও কেউ আসে না। তা থাক মা, যা আবার হয়ে গেছে, আমি তো ভালোভাবেই এসছি, আর আমাকে তো সে উপকার করেছেই। মা বললেন, তাই তো, সে তো উপকার করবেই, সে তো তোর বাবার কাছ থেকে অনেক উপকার পেয়েছে, সেই উপকারের কিছুটা প্রতিদান তোকে দিল। তবে তোকে একটা কথা বলি শোন, তুই যদি ওই দিঘির পাড় দিয়ে আবার কোনো কারণে আসিস, তাহলে এই প্রেত লোকের ডাকে কিন্তু কখনোই সাড়া দিবি না। যতই পেছন দিকে ডাকুক, পেছন দিকে না তাকিয়ে সোজা সামনের দিকে হন হন করে হেঁটে চলে আসবি, পেছন দিকে কখনোই তাকাবি না, এবং এই প্রেত লোকের ডাকে সাড়াও দিবি না, এইটা কিন্তু মনে রাখিস। তাহলে দর্শক বন্ধুরা, এই ছিল আজকের ঘটনা। ঘটনাটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। নমস্কার, ভালো থাকবেন।